ফেসবুক মনিটাইজেশনের জন্য আপনি কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন। প্রিয় দর্শক, আমি বরাবরের মতো আপনাদের সাথে আছি ইব্রাহিম। আর আপনারা প্রতিনিয়ত জানেন যে ফেসবুক রিলেটেড বিষয় সম্পর্কে কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি আপডেট দিয়ে থাকি। হ্যাঁ, আজকেও ছোট্ট একটা বিষয় আপনাদের মাঝে আলোচনা করব। অনেক সময় আপনারা আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই, ফেসবুক পেজ আমরা মনিটাইজেশন করব বা ফেসবুক আইডি মনিটাইজেশন করব, আচ্ছা ভাইয়া টিন সার্টিফিকেট কি বাধ্যতামূলক? হ্যাঁ, অবশ্যই টিন বাধ্যতামূলক। যদি আপনি টিন সার্টিফিকেটটি সাবমিট না করে থাকেন তাহলে আপনার পেমেন্টে কিন্তু সমস্যা হবে। সেটা ইউটিউবের ক্ষেত্রে কিন্তু আপনার হতে পারে এবং 100% কিন্তু হবে। কারণ আপনি ভ্যাট যদি না দেন, মানে আপনি যে টাকাটা অনলাইন থেকে ইনকাম করতেছেন তার উপর করে সরকারকে একটা ভ্যাট দিতে হয়। এই ভ্যাটটা যদি আপনি না দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্টটা হোল্ড হয়ে থাকবে যতদিন বা যতক্ষণ না পর্যন্ত আপনি এটা টিন সার্টিফিকেট সাবমিট না করবেন, ততদিন কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন না। হ্যাঁ, তো এই জন্য কাজে আমাদের কি করতে হবে, একটা টিন সার্টিফিকেট খুলতে হবে। তো টিনটা কিভাবে খুলবেন এটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তবে টিন খোলার আগে অবশ্যই আপনাকে 1000 বার ভাবতে হবে। আমি অন্যদের মতো না যে আসলে টিন কি জন্য খুলবো বা সম্পূর্ণ বিষয় আপনাদের ধারণা না দিয়ে আপনাদের একটা বিষয় আমি দেখিয়ে দিব। আসলে টিন খুলতে হলে অবশ্যই আপনাকে 100 বার বা 1000 বার ভাবতে হবে। এই জন্য বললাম, আপনি যদি টিন একবার খোলেন, টিন সার্টিফিকেট হতে আপনি একটি বার খোলেন, তাহলে সরকারকে আপনাকে ভ্যাট দিতে হবে, খুললেই ভ্যাট দিতে হবে। তবে এখানে কথা আছে যে যদি আপনি বছরে 3 লক্ষ টাকা প্লাস ইনকাম করেন বা 3 লক্ষ টাকা ইনকাম করেন, সেই ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট তৈরি করলে তখন সরকারকে আপনাকে ভ্যাট দিতে হবে। আর একবার যদি ভাই আপনি রিটার্ন সাবমিট করেন, আপনাকে বাধ্যতামূলক আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে। আর আপনার যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যদি একবার দিয়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু ভাই আপনি পস্তাবেন। এখন সিদ্ধান্ত আপনার যে আপনি টিন সার্টিফিকেট খুলবেন কিনা। তবে যারা অনলাইনে কাজ করেন, যেমন ইউটিউবে কাজ করেন, যেমন ফেসবুকে কাজ করেন, এখন মনিটাইজেশন করতে হলে তো আপনাকে লাগবেই, তখন আপনি কিন্তু এটা খুলতে পারেন। কারণ এটা আপনার বিজনেস পারপাসের জন্য কিন্তু আপনি এটা ক্রিয়েট করতেছেন। কিন্তু এই ভিডিওটা দেখার পর আমি জানি আপনারা অনেকেই ভুলবশত কিন্তু খুলবেন, কিন্তু ভাই এটা করার দরকার নাই। আপনার প্রয়োজন ছাড়া আপনি কখনোই খুলবেন না। প্রয়োজন যখন হবে তখন থেকে কিন্তু আপনি কাজগুলো করতে পারেন। তো ওকে, তো এখন আপনাদের বিষয়টা আমি দেখাবো যে কিভাবে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। যদি আজকে ভিডিওটা একটু বড় হবে, আজকে একটু অন্য পরিবেশে ভিডিওটা তৈরি করতেছে, একটু গ্রামের বাড়িতে আসছে, বুঝতে পারতেছেন। শীতের সময় যদি একটু সরিষা ক্ষেতের মধ্যে না আসি এটা কেমনটা হয়, জাস্ট আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে এই কাজগুলো করতে হবে। এখান থেকে আমরা লিখতে হবে টিন সার্টিফিকেট, TIN, টিন সার্টিফিকেট, CERFITED, টিন সার্টিফিকেট লিখে আপনি এভাবে একটা সার্চ করবেন। সার্চ করার পর আপনি দেখতে পারবেন যে আপনাকে এরকম একটা লিংক আসবে। জাস্ট আপনি এই লিংকের পর একটা ক্লিক করে দিবেন। বা টিন সার্টিফিকেট ক্রিয়েট বা হাউ টু টিন সার্টিফিকেট ক্রিয়েট, এটা হলে আপনি কিন্তু লিখতে পারেন। ওকে, তো আমি লেখার পর আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এই ধরনের একটা ওয়েবসাইট কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন এখান থেকে প্রথমে আমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো দেখতে পারবেন এইখানে যে রেজিস্ট্রেশন রয়েছে, এই রেজিস্ট্রেশনে আমি একটা ক্লিক করব। যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আগে পর অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তো এই জন্য এখানে আপনারা দেখেন, এখানে প্রথমে বলতেছে আইডি, ইউজার আইডি। আপনি আপনার একটা ইউজার আইডি নাম দিয়ে দিবেন, এরপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে আপনি সেম পাসওয়ার্ডটা আবার আপনি টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাকে বলেছে সিকিউরিটি কোশ্চেন। এখান থেকে দেখতে পারেন দেওয়া আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ। তো আপনি এখানে একটা ক্লিক করার পর দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে ধরেন আমি একটা কালার দিব, ঠিক আছে, এই হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, যাতে আমি সবসময় মনে রাখতে পারি। এখান থেকে ধরেন আমি দিলাম রেড, READ, রেড দিলাম। এরপর এখান থেকে কান্ট্রি আমার বাংলাদেশ তো দেওয়াই রয়েছে, কান্ট্রি আমার বাংলাদেশ কিন্তু সিলেক্ট থাকবে। ওকে, সিলেক্ট থাকার পর এইখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটা আপনি এইখানে একটা টাইপ করবেন। ঠিক আছে, টাইপ করার পর নিচের দিকে যে রেজিস্ট্রেশন রয়েছে, এই রেজিস্ট্রেশনে আপনাকে একটা ক্লিক করতে হবে। এখন আপনি একটা বিষয় দেখবেন যে সাথে সাথে আপনার ফোনে কিন্তু একটা কোড যাবে, ওই কোডটা এখান থেকে বসাতে হবে। তো দেখতে পারবেন আমি বসিয়ে দিয়েছি। এরপর এখান থেকে অ্যাক্টিভ লেখা রয়েছে, এই অ্যাক্টিভে আমি একটা ক্লিক করব। ওকে, তো অলরেডি আপনি দেখতে পারবেন যে এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন এখান থেকে আমাদের আবার পুনরায় লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইন অপশনে আমি একটা ক্লিক করব। তো এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা দিবেন, তারপর এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে লগ ইন রয়েছে, লগ ইনে আমরা একটা ক্লিক করব। ওকে, তো দেখতে পাবেন লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হিয়ার নামে একটা অপশন রয়েছে এবং এখান থেকে বলা হয়েছে কিন্তু ফর টিন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন, এখান থেকে বলতেছে ক্লিক হেয়ার। তো আমি এই ক্লিক হেয়ারে একটা আমি এখান থেকে ক্লিক করে দেব।
ওকে, তো ক্লিক করার পর এখন দেখতে পারবেন এখান থেকে রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো ইনফরমেশন চলে আসছে। এই ঘরগুলো আমাকে ফিল আপ করতে হবে। তো দেখেন প্রথম তিনটা কিন্তু আমাদের সিলেক্ট করা রয়েছে এবং এখান থেকে বলছে যে আপনার টিনের উদ্দেশ্যটা কি। তো এখান থেকে আমি সিলেক্ট করে আদার দিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে আমি আদার দিয়ে দিচ্ছি, কিন্তু আমার কোনো বিজনেস কিছুই নেই। তারপর এখান থেকে আয়ের উৎসটা কি সেটা এখান থেকে আমি আদার্স দিয়ে দিব। এখান থেকে সেভিংস করে অনেকে যে বিজনেস যেটা বললাম, আমার এরকম কিছুই নাই, আমি এখান থেকে আদার দিয়ে দিব। এরপর আপনি দেখতে পারবেন যে এখানে লোকেশন চাচ্ছে, লোকেশন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আপনি কিসের মধ্যে রয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে যে ফরিদপুর, আপনি আপনার যে জেলার মধ্যে রয়েছেন সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার নিচে লোকেশন চাচ্ছে, এখানে আমি ক্লিক করলাম এবং এখান থেকে হচ্ছে আপনার যে থানা আছে সেই থানাটা চাবে, এখান থেকে আপনি আপনার থানাটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে এই যে গো টু নেক্সট, তো এখান থেকে গো টু নেক্সটে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তো এই বিষয়গুলো আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে এখানে কি বিষয় রয়েছে, এখান থেকে আপনার নাম, এরপর এখান থেকে আপনার ফিমেল না মেল সেগুলো সিলেক্ট করে দিতে হবে, আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে, পিতার নাম মাতার নাম আপনার ফোন নম্বর তো দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং নিচে যে ঘরগুলো রয়েছে এই যে এখানে আমি এটা দেখাই আপনাদের, এখানে অনে যখন সিলেক্ট করবেন, ঠিক আছে, আপনি অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেস লিখে দিবেন। আর টুতে আসার পর এখান থেকে আপনার যে কি রয়েছে এখান থেকে এখানে রয়েছে আপনার ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা কোথায় আপনি এখান থেকে লিখে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, এই যে ফরিদপুর লিখে দিলাম। এরপর এখান থেকে আপনার থানা সিলেক্ট করে দিবেন। এরপর আমি এখান থেকে থানা সেট করলাম। আপনার পোস্ট কোড কত দেখতে পারবেন যে ভোটার আইডি কার্ডের পেছনে একটা কোড নাম্বার রয়েছে, সেই কোড নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো দেখতে পারবেন যে এই যে আমরা কোড নাম্বারটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এই যে নিচে আরেকটা ফাঁকা বক্স পাবেন, এই বক্সটাতে আপনি এখান থেকে সেম অ্যাড্রেসে ক্লিক করবেন। সেম অ্যাড্রেসে ক্লিক করার পর আর উপরের ঘরগুলো কিন্তু আপনি ফিল আপ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার গো টু নেক্সট, তো এই নেক্সটে আপনি একটা আবার ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার ফাইনালি একটা প্রিভিউ, একটা রেজাল্ট, অর্থাৎ আপনি কি কি দিয়েছেন, কি কি ইনফরমেশন দিয়েছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা আপনি একবার মিলিয়ে দেখে নেবেন। আমরা এখন এই অপশনটাতে একটা ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যে সাবমিট অ্যাপ্লিকেশন, এই সাবমিট অ্যাপ্লিকেশন আমি একটা ক্লিক করব। আর বন্ধুরা আপনাদের যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনি কিন্তু কাজগুলো করবেন। দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ছবিটা দেখাবে এবং আপনার টোটাল ইনফরমেশন এখান থেকে কিন্তু দেখিয়ে দিবে। ওকে, তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে যে ভিউ সার্টিফিকেট, নিচের দিকে আপনি দেখতে পারবেন যে ভিউ সার্টিফিকেট নামে একটা অপশন রয়েছে, এই ভিউ সার্টিফিকেটে আপনি একটা ক্লিক করে দিবেন। ওকে, আর আপনি চাইলে সাথে সাথে প্রিন্ট করতে পারেন, তবে আমি এটাকে পিডিএফ ফাইলে ডাউনলোড করব, ওই জন্য ভিউ সার্টিফিকেটে ক্লিক করলাম। দেখতে পারবেন যে অলরেডি আপনার টিন সার্টিফিকেটটা কিন্তু এখান থেকে চলে আসছে, এটা আমাদের প্রিন্ট করতে হবে। তো এখান থেকে প্রথমে আমি এখান থেকে সেভ সার্টিফিকেট দেবো, যে সেভ সার্টিফিকেট একটা ক্লিক করলাম। সেভ সার্টিফিকেটে ক্লিক করার পর এটা পিডিএফে আমার ডাউনলোড হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। দেন আপনি এখান থেকে কি করতে পারেন, এই যে ডাউনলোডটা ক্লিক করবেন, ব্যাস আপনার এটা ডাউনলোড হয়ে গেছে। তার মানে আমাদের টিন সার্টিফিকেট ক্রিয়েট করা হয়ে গেল। এবং মনিটাইজেশনের সময় এইখানে যে টিন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে এই টিন নাম্বারটা কিন্তু আমাদের প্রয়োজন হয়, তো মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়। এই ছিল আপনাদের মাঝে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। তো আশা রাখি বুঝতে পারলেন যে কিভাবে একটা টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে হয়। আর অবশ্যই আপনার প্রয়োজন ছাড়া কিন্তু আপনি কখনো টিন সার্টিফিকেট ক্রিয়েট করবেন না। শখের বিষয় করতে গেলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। তো আগে থেকে আপনাদের সতর্ক করে দিলাম যে শুধুমাত্র যাদের দরকার তারাই ক্রিয়েট করবেন। আমি ভিডিও তৈরি করেছি, দেন ভাই ভিডিও তৈরি করেছে, আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্টের মধ্যে কি না রয়েছে, আসলে এখান থেকে এরকম কিন্তু কিছুই নাই। আপনি যদি না জেনে খোলেন তাহলে কিন্তু আপনার সমস্যা, আপনি যদি না জেনে খোলেন তাহলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আর এই জন্যই আমি ক্লিয়ার ভাবে বলে দিলাম যে আসলে এগুলো কাদের জন্য। আমি আশা রাখি আপনার কেউ কোনো ধরনের ভুল ত্রুটি করবেন না। অবশ্যই প্রয়োজন হলে খুলবেন, না প্রয়োজন হলে খোলার দরকার নেই। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সকলের সাথে থাকবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।